নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের মঙ্গলবারের এপিসোডে আমি সোনালি তোমাদের জানাই অনেক স্বাগত। লোভ যদি মানুষের জীবনের পরম বন্ধু হয় বা মানুষ স্বয়ং যদি লোভের সাথে তার বন্ধুত্ব গড়ে তোলে, তাহলে কি হয় জানো তো? হ্যাঁ ঠিক, তার মরণ নিশ্চিত। এরকমই এক ঘটনা ঘটেছে মহেশপুর গ্রামের আকাশ ঘোষের সাথে। ঠিক কী ঘটেছে তোমাদেরকেও জানাবো, আমি নিজেও জানবো। আকাশ ঘোষ যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই তোমাদের কাছে উপস্থাপনা করছি। তো চলো বেশি দেরি না করে চলে যাব সরাসরি ঘটনাতে। আকাশ ঘোষকে জানাই অনেক ধন্যবাদ গোস্ট ফাইলসের একজন সদস্য হওয়ার জন্য। ঘটনাটি ঘটেছে আজ থেকে 28শে ফেব্রুয়ারি 2008 সালে। দিনটা ছিল বৃহস্পতিবার। সেই দিন আমার বন্ধু আর আমি দুজনে মিলে ঠিক করলাম মাছ ধরতে যাব। তো বেশ, তো যেই ভাবা সেই কাজ। টাইমটা ঠিক করা হলো ভোর 4টের সময়। আমার বন্ধু শাহেদ রাতে ডাক দেওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। মাছ ধরার খুব শক্ত, সেই কারণে উত্তেজনায় সারা রাত ঘুমোতে পারিনি। দরজা খুলেই হাঁটা শুরু করলাম। আমি শুনেছিলাম যে গভীর রাতে কেউ ডাকলে 3বার ডাকার পর সাড়া দিতে হয়, একবার ডাকলে নয়। কিন্তু এত কিছু মনে ছিল না তখন। রাস্তায় চলার সময় ও শুধু আমার পেছন পেছন হাঁটছিল। অবাক কাণ্ড, আমি যত বলি আমার পাশে আয়, সে মানল না আমার কোনো কথা। গ্রামে আইলের দিয়ে হেঁটে আমরা একটা ছোট পুকুরে পৌঁছালাম। পুকুরে শুধু কাদায় ভর্তি ছিল, জল কিছুই ছিল না। খুব কম পরিমাণে জল ছিল, সেটা না থাকারই মতন। তাই হাতড়িয়ে হাতড়িয়ে মাছ ধরা শুরু করলাম। আমি প্রচুর মাছ পাচ্ছিলাম আর আমার বালতিতে রাখছিলাম। ঠিক তার কিছুক্ষণ পর যাওয়ার পর আমি দেখি আমার বালতিতে শুধু কোনো মাছই নেই। হঠাৎই দেখছি বালতির গায়ে রক্তে ঝরে আছে। তখন ভোর 4:10 বাজে। আমি তখন ভাবলাম কেউ কোথাও নেই, তাহলে মাছগুলো কে খেলো? এই ভাবতে ভাবতে যেই পেছন ঘুরে তাকালাম, দেখছি হঠাৎই আমার বন্ধু বালতি থেকে একটা একটা করে মাছ নিচ্ছে আর গিলে ফেলছে। চারদিকে জ্যোৎস্না থাকায় আমার কিছুই বুঝতে অসুবিধা হলো না। আমি চুপ করে মাছ ধরতে লাগলাম। আমি কোনো রকম তাড়াহুড়ো না করে বাড়ি যাওয়ার দিকে রওনা হব বলে ভাবলাম। বুকের ভেতরটা যেন ভয়ে কেঁপে উঠছে। আর রওনা হওয়ার ঠিক সাথে সাথে হঠাৎই দেখলাম চারদিক কালো মেঘ, ঝোড়ো হাওয়া, তার সাথে শুরু হলো হালকা হালকা বৃষ্টি। যা করে হোক জোরে জোরে হাঁটার চেষ্টা করলাম। ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার পিছন পিছন হাঁটছে অনবরত। যেই না তাকালাম দেখছি আমার বন্ধুটাও নেই। কিন্তু সে গেল কোথায়? তাহলে কে হাঁটছে? সাহসের জোরে বাড়ির দিকে আসার চেষ্টা করলাম। যেই আবার 2-3-4 পা হাঁটতে থাকি, ঠিক তা করে আবার কেউ বা কারা যেন আমাকে পেছন থেকে বলতে লাগলো, আজকে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? কিরে, বড় লোক তাই না তোর? এই বলতেই পেছনে সামনে বারবার দেখছি কেউ কোথাও নেই। পা দুটো যেন সামনের দিকে কিছুতেই এগোচ্ছে না। খুব ভয়ে কী করব বুঝতে না পেরে হাতের সব কিছু ফেলে দিয়ে দৌড়াতে শুরু করি।
কিন্তু অন্ধকারে বেশি দেখতে না পাওয়ায় দৌড়াতে গিয়ে মনে হলো কেউ যেন আমার পা দুটোকে হিড় হিড় করে টানতে টানতে ঠেলে ফেলে দিল খালের ঠিক মাঝখানে। ঠিক তখন আমার বাবাটা জলের মধ্যে পাকের নিচে ডুবে যাচ্ছে। ঘড়ির কাঁটায় তখন বাজে সঠিক কিন্তু মনে নেই, আন্দাজ 4:30 হবে। তাও যেন পরিবেশটা চারদিকটা অন্ধকার, ঠিক যেন মৃত্যুর সামনে দাঁড়িয়ে আমি কি করব কিছুই ভাবতে পারছিলাম না। আমি চিৎকার করতে থাকি, আমাকে ছেড়ে দাও, আমি আর হাসবো না। কিন্তু তার কিছুক্ষণ পর কেউ বা কারা যেন উচ্চ কণ্ঠে হাসতে লাগলো আর তার সাথে বলতে লাগলো, খুব লোভ তাই না তোর? দেখ কেমন লাগে। চোখ খুলে দেখি আমার সেই বন্ধু যাকে নিয়ে মাছ ধরতে এসেছিলাম, কিন্তু সে তো আমার সাথেই ছিল। কিন্তু হঠাৎই এক ঘটনা, তার ঠিক কিছুক্ষণ পর দেখি সে আর ছিল না। তাহলে সে কোথা থেকে এলো? চিৎকার করতে করতে জ্ঞান হারাই। তারপর খালের লোকেরা মাছ ধরতে এসে আমাকে তোলে। তাদের কাছ থেকে জানতে পারি আর বেশিক্ষণ হলে আমি নাকি আর বাঁচতাম না। অনেক চিকিৎসা করে সুস্থ হই। পরের দিন সকালে শুনতে পাই শোয়া অবস্থায় যে আমার ওই বন্ধু মারা গেছে। কিন্তু শাহেদ মারা গেল কখন? ঠিক ভোর 4:10। 4:10 যদি শাহেদ মারাই যায়, তাহলে আমাকে কে ডাকতে এলো? কার সাথে আমি গিয়েছিলাম মাছ ধরতে? অবিশ্বাস্য ঘটনা। তাহলে শাহেদ ওখানে কি করে এলো? কেনই বা সে মারা গেল? কি করেছিল সে? আজও সেই ঘটনার রহস্য আমার কাছে কোনো রকম কুল কিনারা পেল না। কিন্তু সবাই বলে শাহেদ নাকি পুকুরে মাছ ধরতে গিয়ে মারা গেছে। অবিশ্বাস্য ঘটনা। কেন, কি করে, কি হলো আজও আমার কাছে অজানা। খুব কষ্টে আজও দিনগুলো কাটে। আমার একমাত্র বন্ধু ছিল সে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ঘটনাটি একদম সম্পূর্ণ সত্য ঘটনা। তোমাদের কেমন লাগলো চাইলে জানাতে পারো। আর কোন ধরনের এপিসোড বা ঘটনা তোমরা শুনতে চাও গোস্ট ফাইলস থেকে, সেটা কমেন্ট করেও জানাতে পারো। এরকম ধরনের ঘটনা বা এর থেকেও ভয়ানক ঘটনা শোনার হলে, শুনতে চাইলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে করে দিও। আর ততক্ষণে তোমরা তোমাদের ঘটনা লিখতে থাকো, লিখে আমার কাছে পাঠাও। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড আগামী শনিবার। গুড নাইট।